বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি, আওয়ামী লীগ তো পয়সা গেছে খাই, জাতীয় পার্টি বুঝি না, জামাতও বুঝি না। আমি চাই পুরুষ। আর পুলিশ প্রশাসন বলতেছে না, ওরা আইসা বলে মামা আমাকে 20 টাকা মরি দাও, মামা আমাকে 10 টাকা মরি দাও, মামা আমাকে ফুচকা দাও। আমরা মুড়ি বিক্রি করি, যেমন আমার মেন কেন্দ্র হলো হাটেল, পকেট গেট বাই মেন গেট, মডেল আর কলেজে, এখানে আমরা ঘুরে ঘুরে মুড়ি বিক্রি করি। এখন কোন দল আসলে যে আমাদের ভালো হবে এখন আমরা বুঝতে পারতেছি না। আজ পর্যন্ত আমার মুড়ি ব্যবসা বয়সে আমি কাউকে 10 পয়সা দেইনি। মোটামুটি আমি 14 সাল থেকে মুড়ি বিক্রি করি, 18 সাল পর্যন্ত বিক্রি করছি, 1 পয়সা দেইনি কাউকে। এবং কি 7 বছর জব করলাম, জবের পর জব চলে যাওয়ার পরে আমি আবার ফিরে পুনরায় মুড়ি ব্যবসা শুরু করি ফেব্রুয়ারি মাস থেকে। এখন পর্যন্ত আমরা কাউকে 10 পয়সা দেইনি। আর কেউ আমার কাছে আসে তাইও নেই যে মামা আমাকে 10 টাকা দাও বা আমাকে 10 টাকা মুড়ি দাও বা খায় চলে গেছে, এমন লোক আমি দেখিনি এই পর্যন্ত। আর পুলিশ প্রশাসন বলতেছে না, ওরা আইসা ভদ্রমতো বলে মামা আমাকে 20 টাকা মুড়ি দাও, মামা আমাকে 10 টাকা মুড়ি দাও, মামা আমাকে ফুচকা দাও। কোথাও আদব এটা আমার তো ভালো লাগে। আগের প্রশাসন থেকে এখন বর্তমান প্রশাসন অনেক ভালো। বাকিটা মালিকের কাছে, মালিক জয় করে কোনটা আনে কোনটা নেয় আমি বাবা এটা বলতে পারবো না। আমি চাই একটা পুরুষ শাসনের সমাজ আসুক। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি, আওয়ামী লীগ তো পয়সা গেছে খাই, জাতীয় পার্টি বুঝি না, জামাতও বুঝি না। আমি চাই পুরুষ। আমি কাউকে চিনি না, আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, আর ওই যে জামাত যাই হোক এগুলো বুঝি না। আমি চাই পুরুষ। পুরুষ প্রধান সমাজ ছাড়া আমাদের বাংলাদেশ কখনো উন্নত হবে না কেন না। কারণ পুরুষ সমাজ আমাদের বিশেষ করে প্রয়োজন। কারণ আমাদের নেতা নাই, কার পিছনে আমরা দৌড়াবো? নেতা ছাড়া দেশ কখন চলতে পারে না। আর আমাদের বাংলাদেশ মাশাআল্লাহ আছে মহিলাদের পিছনে, আম্মা শেষ। তাই আমরা চাই পুরুষ শাসিত সমাজ। যে কোনো একটা পুরুষ আমাদের আসুক, আল্লাহ দয়া করে সুষ্ঠুভাবে আমরা ব্যবসা করতে পারি, মা বোন নিয়ে তার ডাল ভাত খাইতে পারি। 7 দিনের জন্য যদি আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ কি করলে জনগণের জন্য স্বস্তি? এবং এখন মেন পয়েন্ট এটা আসতেছে, আমি তো অত যোগ্যতা নই, তবে আশাও করি না। তবে আল্লাহ যদি দয়া করে আমাকে বানাই বানায় সেটাই আলাদা ব্যাপার। আমি প্রথম চাই নারী সমাজ যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে, নাম্বার 1। দ্বিতীয় কথা, বেকার বাংলাদেশে না থাকে, বেকার সমস্যার সমাধান। আর বয়স্করা যারা তাদের যে ঠিকমতো চলাফেরা করে দেখতে পারে, ঠিকমতো খাইতে পারে, এই কাজ বয়স্ক ভাতাটা, এবং কি যে প্রতিবন্ধী যারা আছে তাদের সহযোগিতা, এটা আমি চাই। মেন পয়েন্ট হলো বেকার সমস্যা। 100% ছেলে মেয়ে এখন বেকার হয়ে পড়ে আছে, চাকরি বাকরি বলতে কিছুই নেই তাদের। যেমন আমার ছেলেকে আমি দেখাই, সে বিয়ে অনার্স করে সে রাস্তায় ঘুরতেছে। এখন স্যার একটা প্রশিক্ষণ দেওয়া ছিল মার্শাল আর্ট, ওই মার্শাল আর্টে কোচা হিসাবে সে এখন কাজ করতেছে। এই মার্শাল আর্টে কত টাকা বেতন পায়? হাইস্ট 10,000 টাকা। এতে কি হয় আমাদের সংসারে? ফ্ল্যাট ভাড়া দিই 8,000 টাকা। আমি ব্যবসা করে কত টাকা পাই? দৈনিক 400-500 টাকা বিক্রি হয়, লাভ হয় কত টাকা? আমার সংসার কীভাবে চলে? আমি চাই আমার মতো যেন আর কেউ এরকম বেকার না থাকে। সরকার এমন একটা কাজ করুক যে বেকার সমস্যার সমাধান করুক, আর বেকারদেরকে চাকরির ব্যবস্থা করে দেয়, যাতে তারা মা বোন নিয়ে তাকে ডাল ভাত খেতে পারে, সুন্দরভাবে চলতে পারে। এই আমার আশা, আর কি সরকার থেকে আমার আশা নাই। শুধু বেকার সমস্যা, আর কিছু না। আর আমরা যে ঠিকমতো রাস্তাঘাট ধরে ব্যবসা করে খেতে পারি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি কাউকে আমার যখন কেন্দ্রে আমি গেছি আমি সুস্থভাবে ভোট দিয়ে আসছি। আমার ভোটার হলো আমি আবার নৈহাটি গ্রাম। আমি যখনই গিয়েছি ঠান্ডা মাথায় আমার ভোট আমি দিয়ে আসছি, কোনো গ্যাঞ্জাম হয়নি, কোনো সমস্যা হয় নাই। কারণ আমার ভোটার লিস্ট আমি পকেটে ছিল, আমার বাইকের ভিতরে গেছি, এই আমার নাম্বার। তারা ভালো করে আমার ছবি খেয়াল করছে, বাস আমার মধ্যে ভোট সিল মেরে আমি এসে পড়ছি। মানুষ যে বলছে দীর্ঘ 17 বছর কোনো ভোট মানে হয় নাই, এটা বাবা আমি বলতে পারি না। কেন সেটা আমার দ্বারা হয় নাই, আমার কেন্দ্রে হয় নাই, আমি কি করে আরেকটা কথা বলবো? আমি ঢাকা শ্যামবাজার যত বছর ছিলাম, একটানা 45 বছর। আমি যখন আমাদের লালকুটি ক্লাবে গিয়ে ভোট দিতাম তখন তো আমার ভোট মিট যায়নি। আমার ভোট নিজে হাতে নিয়ে এনেছি আমি। ওইখান থেকে বাড়ি করে 2006 সালে নৈহাটিতে পাড়াগ্রাম। এখানে আসার পর তো আমি কয়েকবার সরকারি ভোট, এমনি মেম্বার ভোট, সবাইকে আমি ভোট দিচ্ছি, কোনোদিন আমার ভোট মিট যায়নি। মানে কারা এই কাজ করতেছে, কি করতেছে বাবা আমি বলতে পারবো না। ভালো মন্দ সবাই আছে, যে আসে সে ভালোই করে, আবার মন্দও করে। আমি কার বিরুদ্ধেও নাই, কার সপক্ষ নেই।
আমার ধান্দা একটাই এটা, কর্ম করবো ভাত খাবো, কর্ম করবো ভাত খাবো। আল্লাহ যে দয়াকে আমার ব্যবসা দুটো বসাতে, যাতে ব্যবসা করে ঝালমুড়ি ফুচকা বিক্রি করি, এতে যাতে আল্লাহ দুটো বসাতে ছেলে মেয়ে বউ বলা মানিয়া তাকে ডাল ভাত খেতে পারি। এছাড়া আর কিছুই করার নেই আমার।